প্রতিদিন ভাত খেতে খেতে বিরক্ত হয়ে আজকে খিচুড়ি রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে এখানে কোনো ধরনের মাংস না, শুধুমাত্র চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো, তবুও একদম ঝরঝরে করে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়েছি। এটা আমি মেপে দিইনি, তাই বলতে পারবো না যে কতটুকু দিয়েছি। সেখানে আমি সাদা এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে 30 সেকেন্ড নেড়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। এটাকে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। আমি এখানে একদম অল্প করে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে বেরেস্তা টাইপ করতে পারেন, চাইলে কিছু বেরেস্তা করে উঠিয়েও রাখতে পারেন পরে এটা উপর দিয়ে দেওয়ার জন্য। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এটাকে দিয়ে দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা 1 মিনিট ভাজার পরে আমি এখানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে 2 টেবিল চামচ আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি। এবার এই বাটা মশলাটাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা আপনারা মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ভেজে নেবেন, এতে এই কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এখানে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 ধরনের ডাল দিয়েছি, আর পোলাওয়ের চাউল আর ভাতের চাউলটা মিক্স করে দিয়েছি। আমি এখানে মসুর ডাল, মুগ ডাল আর খেসারির ডাল দিয়েছি। পরবর্তীতে এখানে সিদ্ধ বুটের ডালটা অ্যাড করে দেব। বুটের ডাল ব্যবহার করলে অবশ্যই এক্সট্রাভাবে সেদ্ধ করে দিবেন, কারণ এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। চাল আর ডালটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এটা ভাজার উপরে আপনার নির্ভর করবে আপনার খিচুড়িটা কতটা ঝরঝরা হবে, কতটা পারফেক্ট হবে। এটা খুব ভালোভাবে ভেজে নেবেন যতক্ষণ না এর গায়ে থেকে পানিগুলো চলে যাচ্ছে আর এটা একদম পাতিলের সাথে ঝরঝর ঝরঝর একটা শব্দ করছে, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেবেন। তারপরে এখানে আমি সেদ্ধ করা বুটের ডাউলটা দিয়ে দিচ্ছি। বুটের ডাউলটা দিয়ে আমি এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে মরিচ দিয়েছি 1 চামচ। খিচুড়িতে চেষ্টা করবেন অবশ্যই মরিচটা কম দিতে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ, আর হাফ চামচ দিয়েছি আমি এখানে হলুদটাও খুব কম দিবেন। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার এগুলোকে চালের সাথে একটু ভালোভাবে মিক্স করে আমি 3 থেকে 4 মিনিট সময় এটাকেও ভেজে নিব। আর চালটা যখন পাতিলে ঢালবেন তখন খুব সাবধানে ঢালবেন। আমার ঢালার সময় অনেক চাউল পড়ে গিয়েছে, আমি পরবর্তীতে সেগুলোকে ক্লিন করে নিয়েছি। এখানে চাল আর ডাল একটা কাপ দিয়ে মেপে দিবেন। আমি এখানে একটা কাপ দিয়ে মেপে দিয়েছিলাম। যদি আপনারা চাল আর ডাল মিলিয়ে 2 কাপ নেন তাহলে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন 4 কাপ, আর যদি বেশি ঝরঝরে চান তাহলে 3.5 কাপ পানি দিয়ে দিবেন। ঝরঝরে করার একটা টেকনিক পানিটা একটু হাফ কাপ কমিয়ে দিয়ে পরবর্তীতে আপনারা একদম চুলার আঁচটা একদম লোতে দিয়ে এটা দমে রেখে দিবেন, তাহলে ঝরঝরা হয়ে যাবে। আমি এটা কয়েকবার ঢাকনাটা উঠিয়ে মাঝখানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি খুব একটা ঝরঝরে করব না, হালকা একটু নরম নরম রাখবো, যেহেতু আমি এটা মাংস দিয়ে খাবো না, ডিম ভাজি দিয়ে খাবো। আমি বারবার একটু নেড়ে দিচ্ছিলাম। চেষ্টা করবেন কয়েক মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আমি এখন এটাকে ফ্লেমটা একদম লোতে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আবার করে নেব। হালকা পানি পানি আছে, এটা শুকিয়ে যাবে। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো। যদি এ পর্যায়ে আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।